নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ রবিবার সকালবেলা একটু ভালো মন্দ খাওয়ার টিফিন করার কিছু ইচ্ছে জাগে। তো সেই কারণেই আজকে সকাল সকাল একটু চাউমিন বানাচ্ছি। সবাই বাড়িতে আছে, আরোই যদিও পড়তে গেছে তবে এখনই চলে আসবে। তো সেই কারণেই আজকে সকাল সকাল একটু চাউমিন বানাচ্ছি। চাউমিনটা আমি ঝাড়তে দিয়েছি, দেখুন একবার। ও ছিল জানালায় বসে, চলে আসলো টক করে অমনি চাউমিন খেতে। ও তো চাউমিন খেতে খুবই ভালোবাসে, ম্যাগিও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে খুব একটা পছন্দ করে না। তাই সেদিনকে মা না সিমুই বানিয়েছিল, সিমুইটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছিলাম, ও চাউমিনের মতো সেগুলো খেয়ে নিচ্ছিল। যাই হোক, ও একটু এগুলো খাচ্ছে, আমি ওই জন্য সরিয়ে নিলাম। ও নাহলে একটা করে ওখানে বসে বসে ঘাঁটতেই থাকবে। তো যাক, চলুন, আমার এদিকে একটু আলু আর সাথে একটু ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আজকে গাজর বাড়িতে ছিল না, তাই দেয়া হলো না। এই যে বলতে বলতে আরোই চলে এসেছে পড়ে টরে। তো সাইকেলটাকে তুলে দিতে বলছে, ও বলছে না, আমি আবার একবার মামার বাড়ি যাব, দরকার আছে। তো সেই কারণেই ও রাখছে সাইকেলটা ওখানে। আর আজ তো ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সকালবেলা উঠে দেখি চারিদিকে জল জমে আছে। আর কি বজ্রাঘাত তো পড়েছে রাতে, শুনতে পেয়েছি, কিন্তু তখন আর ওঠা হয়নি জানেন। তো সে যাই হোক, এখন সকালবেলা দেখলাম চারিদিকে জল জমে আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বর্ষাকালটা যেন যেতেই চাইছে না, কী যে হবে বুঝতে পারছি না। এই ধরুন দুর্গাপুজো চলে গেল, আর রাতটা পড়লেই কালকে লক্ষ্মী পুজো। তারপর এরমভাবে কুয়াশাও আসছে না, কালী পুজো যে একটা আসবে আর দিনটা 15 পরে, সেটাও নিয়ে যেন মনটা একদম সায় দিচ্ছে না। এইভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয় তাহলে কি করে বাজি ফাজি শুকাবে বলুন তো। গরম করে যে ফাটানোর একটা আনন্দ, সেগুলো কি করে হবে? তারপরে ধরুন এই সন্ধ্যা থেকে একটা প্রদীপ জ্বালানোর ব্যাপার থাকে, সেগুলোও হয়ে উঠবে না। মনটা সত্যিই খুব খারাপ লাগছে জানেন। যাই হোক, চলুন, দেখতে দেখতে গল্প করতে করতে আমার চাউমিনটা হয়ে গেছে। একটু সস দিয়ে নিয়েছি, আরুর বাবাকে দিয়েছি। আরুর বাবা আবার ওকে খাওয়াচ্ছে। তখনই বলেছিল যে দাঁড়া, ভাজা হোক তারপরে তোকে দেবো। তো যাই হোক, ও আবার এ থেকে নিয়ে দিচ্ছে। আমি আমারটা নিয়ে বসে গেছি, আর আরুইরটা নিয়ে বসে গেছে। চলুন টিফিনটা সেরে ফেলি। সবার একদম আনন্দের একটা আজকে মন ভরা খাবার হয়েছে। চাউমিন খেতে সবাই খুব পছন্দ করে। তো খাবারটা খেয়ে নিয়ে তারপর আমি রান্না বসাবো। আজকের কিন্তু চিকেন করব না। এই কারণেই, কয়েকদিন ধরেই তো চিকেন খাওয়া হয়েছে মায়ের ওখানে। তো সেই কারণে আজকে আরুর বাবা নিজে থেকেই দেখি বলল যে আজকে অল্প একটু মাছ আনি। তো আমিও তাতে খুশি হয়ে গেলাম। তো আমি এদিকে আরুর বাবা যতক্ষণ না বাজার থেকে ফিরছে একটু গান শুনছিলাম। এত ভালো লাগছে, বাড়িতে না এরকম একটা ছোট্ট মিনি বক্স থাকলে খুব ভালোই হয়। বাইরে গানটা অতটা যায় না, বাড়ির ভিতরটা কিন্তু সুন্দর গমগম করে। দেখছিলেন, গান শুনতে শুনতে আমি এদিকে রান্না বসাই। একটু ভাতের চাল নিয়ে নিচ্ছি, অল্প করেই নেব, আর একটু ডাল সিদ্ধ দেবো ভাবছি। আর সবজির মধ্যে আমি শাক কেটেছি, কলমি শাক ভাজা করব, সাথে কয়েকটা আলু ভাজা করব। আসলে আমি ঠিক করে রেখেছি মাছের ঝাল করি বা ঝোল করি, আমি ওটা খাবো না। আমার খুব একটা ভালো লাগছে না, আমার একটু মাছ ভাজা খেতেই ইচ্ছে করে। তাই আরুর বাবাকে আমি বলেই দিয়েছি যে যদি তোমাদের নিজের জন্য পেটি কেনো মাছের, আমার জন্য আজকে কিন্তু মাছের পেটি আনতে হবে। তো সেই কারণে ওর বাবাকে বলেছি সবার জন্যই পেটি এনো, কারণ তুমি খেতে ভালোবাসো, আরুইও কিন্তু খেতে খুবই ভালোবাসে পেটিটা। তো সেই জন্য সবার জন্য পেটি আনবে বলেছে। তো আজকের আমি ডাল সিদ্ধ, আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা এইসবই রান্না করব ঠিক করেছি। আর ওরা যদি বলে ওদের জন্য একটু মাছের ঝাল করে দেবো, তার জন্য আর আলু সিদ্ধ আলাদা করে দেবো না, একটু আলু ভেজে নিয়ে ঝাল করে দেবো। কারণ আলু ভাজা আলু ঝালের মধ্যে খেতে ওদের আবার ভীষণ ভালো লাগে, মাংসর আলু খেতে ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই করবো আর কি। চলুন ভাতটা আমি বসিয়ে দিই, সাথে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিই। তা বলতে বলতে আরুর বাবাও চলে এসেছে মাছ নিয়েই। দেখুন, চলুন মাছটা ছাড়িয়ে ফেলি। সব জায়গায় না আঁশ ছাড়িয়ে দেয় না মাছের, আমার খুব বিরক্ত লাগে এইরকম কাটা মাছের আঁশ ছাড়াতে। আঁশটা ছাড়িয়ে দিলেই হয়। আসলে অল্প অল্প মাছ নিলে তো সব জায়গায় আঁশটা ছাড়াতে চায় না। কিন্তু মনের মতো মাছ এনেছে আজকে, দেখুন সবার পেটি। তবে আরুর বাবা বললো এটা কিন্তু কাটা পোনা নয়, কাতলা কাটা। আর সেই কারণেই মাছের পেটিগুলো বেশ পুরো পুরো। তো এরকম না এক পিস মাছ খেলে হয় বলুন তো। তো চলুন মাছগুলো আস্তে আস্তে ভেজে নিই। তো ভেজে নিয়ে ভাবছি কয়েকটা রেখেই দেবো,
সবাই তো এমনি ওরা মাছ খেতে খুব একটা ভালোবাসে না, 1 পিস হলেই ওদের জন্য যথেষ্ট। আমার 2 পিস হলে ভালোই হয়, কিন্তু আমি এখন 1 পিসই খাবো, কারণ মাছটায় প্রচণ্ড তেলও আছে জানেন। তাই ভাবছি গোটা দিনে রেখে দেবো আর গোটা দিনে করবো আজকে। তবে আমার জন্য 1 পিস ভাজাই রাখবো, আর ওর বাবা বললো ঝাল খাবে, তো আর ওর বাবার জন্য ঝাল বসাবো। একটু ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর সাথে দেবো একটু কালা জিরে দিয়ে ঝাল করে নেব। আর কিছু দেবো না, সর্ষে টর্ষে বাটবো না। তবে হ্যাঁ, খুব ইচ্ছা হচ্ছে আজকে একটু ওল ভাতে খেতে জানেন, তাই একটু ফ্যান দিয়ে আর প্রেশার কুকারে করে ওলটা ভাতে দিয়ে দিলাম। ভাতের মধ্যে দিলেই হতো, কিন্তু ভাতটা না আগেই হয়ে গিয়েছিল, তাই প্রেশার কুকারে করে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, একটু নুন দিয়েছি, একটু সর্ষে বাটা দিয়েছি, হ্যাঁ, আর একটু লেবুর রস দিতে হবে। অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে ফেলতে হবে। তবে হ্যাঁ, আর ওই বাবাকেই বলেছি এইসব কাজগুলো, আর ওই বাবা খুব ভালো করে। আমি সব রেডি করে দিয়েছি, আর ওই বাবা এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছে। দেখ চলুন, স্নান সেরে পুজো সেরে আমরা খেতেও বসে গেছি। এখন বাজে কটা জানেন, প্রায় 1:30। আর একটু গন্ধরাজ লেবু এনেছিল জানেন, সেই গন্ধরাজ লেবুটাই কেটে নিয়েছে। আর গন্ধরাজ লেবু দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার এত সুন্দর লাগে, মনে হয় যেন পুরো অমৃত খাচ্ছি। আর তাই আমি গন্ধরাজ লেবু, ডাল সিদ্ধ, মাছ ভাজা এইসবই আমি আমার পাতে সাজাচ্ছি। আমি মাছের ঝালটা একদমই হাত দেবো না, আর আমার ইচ্ছেও করছে না। আর শাক ভাজাটার মধ্যে আজকে একটাই জিনিস হয়েছে, শাক কম ডাঁটা বেশি, মানে একদম ডগা ডগা শাকগুলো ছিল। ঝোল খাওয়ার জন্য কলমি শাকটা একদম পারফেক্ট ছিল, কিন্তু এতগুলো কলমি শাকের ডগাতে কী করে ঝোল হবে বলুন তো, তাই ভেজে নিয়েছি। তো চলুন খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।